জেলার উৎপাদিত সমস্ত আলু কৃষকদের বিনা হয়রানিতে হিমঘরে ঢোকানোর ব্যবস্থা করা। ১৩০০ টাকা কুইন্টাল আলুর এমএসপি ঘোষণা এবং সরকারি নিয়ম মেনে ক্রয়, চালের দাম নিয়ন্ত্রণ, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করার দাবিতে গোটা রাজ্যের সাথে পথ অবরোধে সামিল হলেন সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে বামপন্থী কৃষক সংগঠনের কর্মী নেতৃবৃন্দ। শুক্রবার জলপাইগুড়ি শহরে ঢোকার মুখে ৭৩ মোড়ে শিলিগুড়ি হলদিবাড়ি রোডে পথ অবরোধ করে নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করেন কৃষকরা। ১ ঘন্টা পথ আটকে চলে প্রতিবাদ কর্মসূচি। হলদিবাড়িগামী বহু গাড়ি আটকে যায় অবরোধে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা সলিল আচার্য, তপন গাঙ্গুলি, ক্ষেতমজুর আন্দোলনের নেতৃত্ব শামিজ উদ্দিন আহমেদ, কৌশিক ভট্টাচার্য, কৃষক নেতা গোবিন্দ রায়, বিনয় বর্মন, কমলকৃষ্ণ ব্যানার্জি, প্রকাশ রায় সহ অন্যান্য কৃষক নেতৃবৃন্দ বলেন, রাজ্যের আলু চাষিদের স্বার্থে এবং কৃষক সমাজের ন্যায্য অধিকারের দাবিতে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করার দাবিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই ১ ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। জলপাইগুড়িতে অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে আলুর দাম কুইন্টাল প্রতি ১৩০০ টাকা দাম দিয়ে সরকারিভাবে ক্রয় করা, এর পাশাপাশি ১০০ দিনের কাজ এবং চালের দাম নিয়ন্ত্রণ। জলপাইগুড়ির বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে আশেপাশের বিভিন্ন ব্লকের চাষিরা যোগদান করেছিলেন। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। দাদা, কিছু মনে রাখলে আপনার নাম আর কিছু পরিচয়। আমার নাম আশিস সরকার, আমি সংযুক্ত কিষাণ মোর্চার জেলা আহ্বায়ক। তো বলছি, আজকে আপনারা কি করছেন, কি বিষয় রয়েছে মূলত? আজকে মূলত আমাদের সারা রাজ্যে আলুর বিষয়ে আজকে আমরা ১ ঘন্টার অবরোধ দেখেছি। আমাদের সারা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে আমাদের আজকে অবরোধ হবে ১ ঘন্টার ১১টা থেকে ১২টা পর্যন্ত। এর কারণ হচ্ছে যে কৃষক আলু উৎপাদনে তার যে ব্যাংক থেকে লোন নেওয়া থেকে শুরু করে এবং কৃষকের যা মজুরি দিতে হয়, ক্ষেত মজুরদের মজুরি দিতে হয় এবং চাষ করতে গেলে সার, কীটনাশক, অন্যান্য কৃষি সরঞ্জাম, তার যে মূল্য সমস্ত হিসেব করে দেখা গেছে যে ১ কিলো আলু উৎপাদন করতে গেলে প্রায় ৮ টাকা, ৮.৫ টাকা পড়ে যায়। এই ক্ষেত্রে আমরা দাবি করছি, আমরা সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আমরা দাবি করেছি যে কৃষকের উৎপাদিত যে আলু কেজি প্রতি ১৩ টাকা অর্থাৎ ১৩০০ টাকা কুইন্টাল দিতে হবে। এর কারণটা আমরা ওই যে ১.৫ গুণ দাম বললাম, যে ১.৫ গুণ দাম, যে ৮ টাকা ৮.৫ টাকা খরচা হয় আর বাকি 50% তার প্রফিট, এটাকে হিসাব করেই এই হিসাবটা আমরা করেছি, মানুষের সামনে রেখেছি। আমাদের এখানে কৃষক জর্জরিত, সমস্যায় জর্জরিত। এখানে এবছর সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অন্যান্য এলাকার মানুষ যে চাল খায় সেই চালের দাম বেড়ে গেছে এবং একবারে জাম্প করেছে, সেটা ১০ থেকে ১২ টাকা প্রত্যেক কেজি প্রতি এটা মূল্য সরকার সেইভাবে বাজারে বিক্রি হচ্ছে। সরকারি কোনো হেলদোল নেই, সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে এই আন্দোলন। আমরা বলছি যে কৃষকের উৎপাদিত এই আলু হিমঘরে রাখার ব্যবস্থা সরকারকে করতে হবে। 30% বলেছে, আমরা বলছি 30% না, প্রকৃত কৃষকের সমস্ত আলু হিমঘরে জমা হবে আর সরকারকে ১৩ টাকা কুইন্টাল দর, ১৩০০ টাকা কুইন্টাল দরে তাকে সরকারকে কিনতে হবে, আলু কিনতে হবে, কিনে সেটা হিমঘরে রাখতে হবে এবং প্রয়োজন মতো সেটা সরকার বিভিন্ন জায়গায় কাজে লাগাবে। আমরা বলছি আলুর একটা অংশ, বিরাট অংশ সেটা বিদেশে যায় এবং আমাদের রাজ্যের বাইরে যায়। সেইগুলি যাতে বিদেশে যায় এবং বাইরে যায়, সেক্ষেত্রে প্রতি বছর মমতা ব্যানার্জি সরকার বিধিনিষেধ আরোপ করে। আমরা বলছি সেই বিধিনিষেধ রাখা চলবে না। কৃষকরা যাতে আমাদের আলু, এখানকার উৎপাদিত আলু যাতে বাইরে বিক্রি করতে পারে, একটা লাভজনক দাম পায়, তার ব্যবস্থা করতে হবে সরকারকে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। এইটা হচ্ছে আমাদের মূলত দাবি। এই দাবি নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি যাতে হিমঘর এবং প্রকৃত কৃষকরা আলুর দাম পায়, হিমঘরে যাতে রাখতে পারে, এই জন্য আজকে আমাদের। আজকে তো অবরোধ করেছেন আপনারা, কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? বলো কাকু। আজকে 28শে ফেব্রুয়ারি সারা পশ্চিমবঙ্গে আলু চাষিদের স্বার্থে, আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 1 ঘন্টার পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়িতেও এই গুরুত্বপূর্ণ রাস্তায়
1 ঘন্টার পদ অবরোধ শুরু হয়েছে। আলুর দাম ন্যূনতম 1300 টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে কিনতে হবে। আমরা কেন্দ্র এবং রাজ্যের বিরোধ সম্পর্কে ওয়াকিবহাল। এই গ্রামের কৃষকরা যে 100 দিনের কাজ পেত, ওর ঘাড়ে দোষ চাপিয়ে এই 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে। আমরা চাই অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। আমরা চাই কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন তৈরি করতে হবে। বারে বারে এই আন্দোলন, বারে বারে এই দাবি করার পরেও রাজ্য কেন্দ্রের কোনো হেলদোল নেই। এক দল হিন্দু নিয়ে মেতে আছে, আর এক দল নরম হিন্দু নিয়ে মেতে আছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার কালকে তারা কলকাতায় একটি মিটিং করলো। রাজ্যের কোটি কোটি আলু চাষি, তাদের নিয়ে একটি কথা নেই। কার মাথা কাটলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে সেই কথা শোনার জন্য এই রাজ্যের মানুষ, রাজ্যের কৃষক বসে নেই। তাই এই আন্দোলন আজকে শুরু হয়েছে রাজ্য জুড়ে, এই আন্দোলন চলবে। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা। সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।